আপনি শুনছেন গ্লোবাল ভয়েস এআই বার্তা, এআই কণ্ঠে দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ প্রতিদিন আপনার জন্য। 1. ইসলামী আন্দোলনের বিশাল র্যালি। জামায়াত, এনসিপি ও অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতারা ঢাকায় ইসলামী আন্দোলনের আয়োজনকৃত বিশাল র্যালিতে অংশগ্রহণ করেছেন। 2. দুর্গামন্দির উচ্ছেদ বিতর্ক। ঢাকায় একটি দুর্গামন্দির অবৈধভাবে রেলের জমিতে নির্মাণ করার অভিযোগ উঠেছে। সরকার মন্দির ধ্বংসের নিন্দা প্রত্যাহার করে বলেন এটি ছিল সরকারি নীতির পরিপন্থী। 3. কুমিল্লায় ধর্ষণের ঘটনা ও বিক্ষোভ। একটি ভিডিওর ভিত্তিতে সুটকিষ্ট জনতার ধর্ষণ মামলা গ্রাস করেছে। ঢাবি শিক্ষার্থীরা সড়কে নেমে সঙ্গে সঙ্গে দ্রুত শাস্তির দাবি করেছে। 5 জন আটক হয়। 4. ট্যাক্স অফিস ছুটি বাতিল। কাস্টম ও কর কর্মকর্তাদের ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ব্যাহত হচ্ছে। সরকার জরুরি আইনে ধর্মঘটটাকে নির্দেশ দিয়েছে। 5. 26 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 2024 সালের জুলাই মাসের বিক্ষোভের সময় পুলিশের সিটিং মামলায় 26 জন, ফের ভিসি সহ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের পক্ষ থেকে গ্রেফতারি পরোয়ানা জারি। 6. ইউক্রেন ইইউতে ক্ষুদ্রান্ত বিধিনিষেধ দাবি। ইউক্রেন দাবি করেছে যে বাংলাদেশি কিছু প্রতিষ্ঠানের বিরুদ্ধে চুরিচাল আমদানির জন্য ইউরোপীয় ইউনিয়নে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। রাশিয়ার পক্ষ বলছে যেন সেই অঞ্চলগুলি এখন রাশিয়ার অন্তর্ভুক্ত, তাই অন্যায় চাল হয়নি। 7. কর ও শুল্ক কর্মীদের ধর্মঘট, সরকার তৎপর। অর্থনৈতিক কেন্দ্রে কর ও শুল্ক কর্মকর্তাদের ধর্মঘটের প্রেক্ষিতে সরকার জরুরি কর্মসূচি জারি করে তাদের ফিরে কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে। এতে বন্দরের কার্যক্রম আবার সচল হচ্ছে। 8. এনবিআরের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত। জাতীয় রাজস্ব বোর্ডের 6 কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও আত্মীয়তার অভিযোগ আনা হয়েছে। দুর্নীতি দমন কমিশন এসিসি বিষয়টি তদন্ত করছে। আন্তর্জাতিক সংবাদ। 1. ইসরায়েল ইরান উত্তেজনা। গাজা ও ইরানে হামলার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী বিবাদ চলছে। ইউএস ও কাতার মধ্যস্থতে উঠে এসেছে রাশেমের নতুন সাম্প্রতিক তথ্য। ইরানি মৃত্যুর সংখ্যা সর্বশেষ ক্লোজা যোগে 935 জন, 12 দিন ধরে যুদ্ধ চালিয়ে। 2. বিশ্ব অর্থনীতির সংকট। আন্তর্জাতিক সেন্ট্রাল ব্যাংকদের ইন্টিগ্রেশন কেন্দ্র বিআইএস জানিয়েছেন বাণিজ্য যুদ্ধ ও ভূ রাজনৈতিক বিভাজন বিশ্ব অর্থনীতিকে বিন্দু পরিবর্তনের মুখে ঠেলেছে। 3. উত্তর ইউক্রেনের রাশিয়ার সামরিক চালনা। রাশিয়া ডনিপ্রোপেট্রোভস্কে অঞ্চলে প্রথম গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে। জার্মান বিদেশমন্ত্রী কিয়েভে যাত্রা করেছেন। 4. আন্তর্জাতিক মহড়াপত্র সংবাদ। গোলাবর্ষণ, পানির তাপসীমা বৃদ্ধি ও উত্তর আমেরিকায় সামুদ্রিক অ্যালগের আধিক্য চলছে ছাপানো খবর। 5. ইন্টারন্যাশনাল ফৌজদারি আদালতে সাইবার হামলা। হেগের আইসিসির ওপর গত সপ্তাহে সাইবার হামলার ঘটনা ঘটেছে। আইন কর্মপরিকল্পনা অব্যাহত রয়েছে এবং ক্ষতির পূর্ণ মূল্যায়ন চলমান। 6. ইরানের শীর্ষ আলেমের ফতোয়া। ট্রাম্প ও নেতানিয়াহুর বিরুদ্ধে ইরানের প্রখ্যাত আলেম নাসের মাকারেম সিরাজি ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে মোহারেব ঘোষণা করে ফতোয়া দেন, যা ধর্মীয় ভিত্তিক আক্ষেপে পরিণত হতে পারে। 7. আইএইএ প্রধানের বিরুদ্ধে হুমকি। পশ্চিম রাষ্ট্রের সমালোচনা। ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসির নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তেহরান সাম্প্রতিক হামলার সূত্র ধরে আইএইএ এর সাথে যোগাযোগ বন্ধ করেছে। 8. কেন্দ্রীয় ইউরোপে জুনের তীব্র হিটডোম। ইউরোপে একটি হিটডোম তীব্র গরম সৃষ্টি করেছে। ইউকে ও স্পেনে তাপমাত্রা 45 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি উঠেছে এবং এই তাপমাত্রা ক্লাইমেট পরিবর্তনের ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলেছে। 9. জাতিসংঘ সম্মেলন সেভিলায়। অর্থ সংস্থান সংকট নিয়ে আলোচনা। স্পেনের সেভিলাতে ইউএনের বৈশ্বিক উন্নয়ন অর্থায়ন বিষয়ক সম্মেলনে দেশের নেতারা 4 ট্রিলিয়ন টাকার ফান্ডিং গ্যাপ বন্ধের প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরেছেন। সংক্ষেপে, বাংলাদেশে অর্থনৈতিক নীতি, প্রশাসনিক সংস্কার ও দুর্নীতি প্রশ্নে রাজনৈতিক উদ্যোগ চলছে। আন্তর্জাতিক সাইবার সুরক্ষা, ধর্মান্ধ রাজনীতি, আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব আলোচ্য। আপনারা দেখছিলেন গ্লোবাল ভয়েস এআই বার্তা। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। ধন্যবাদ।